হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি বলেছিলাম যে আমার পরীক্ষার সময়কার অনেক ভিডিও আছে যেগুলো আমি আপলোড দিতে পারিনি, তো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাস ছিল না, জাস্ট স্টুডেন্টদেরকে নিয়ে একটা মিটিং করা হয়েছিল। আর আমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে আর সাথে একটা ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল, তো সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছিল। আর এখানে আমার বোন অফিস রুমে এসেছিল স্যারের কাছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা নিয়ে কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে কথা বলতে। আর পরে আমার ফ্রেন্ডরাও এসেছিল, তো আমার বোন ওদেরকেও বুঝিয়ে দিচ্ছিল এগুলো। তারপর ছুটির সময় আমার একটা ফ্রেন্ড ছিল, ও তখনও প্র্যাকটিক্যাল খাতা কিনেনি, তো স্যারের সাথে কথা বলে প্র্যাকটিক্যাল খাতা আনতে গিয়েছিল। আর ততক্ষণ আমরা বারান্দায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। আইডি কার্ড এই যে বাবু, এই যে বাবু, এদিকে তাকাও তো। লাগাইতেছে এই যে বাবু। তো বাসায় আসার পথে এই ছোট্ট সুন্দর কিউট একটা বিড়ালের সাথে আমাদের দেখা। ও রাস্তায় আমাদেরকে দেখে আমাদের পেছন পেছন চলে আসছিল। ওকে দেখে আমার এত ভালো লেগেছে যে আমি সাথে করে আমার বাসায় নিয়ে এসেছিলাম। তারপর ওকে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, দুজন মিলে ওকে নিয়ে অনেক দুষ্টুমি করলাম। তারপর ওর নাম রাখলাম মিনি। অবশ্যই এই নামটা আমার আম্মুই ঠিক করে দিয়েছিল। সারবানি এখানে আমি আর আম্মু স্কুলে এসেছিলাম অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। আর এখানে ক্লাস পার্টিরও আয়োজন চলছিল, কিন্তু এখানে আমার বোন আসেনি। ও বললো যে অ্যাডমিট কার্ডই তো নিতে হবে, তাহলে আর আমি আর গিয়ে কী করবো, সেজন্য ও আসেনি, শুধু আমি আর আম্মু এসেছিলাম। তারপর স্যাররা বললো যে অ্যাডমিট কার্ড দিতে একটু দেরি হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে। তো সেজন্য আমরা বাইরে এসেছিলাম, আমার ফ্রেন্ডদের মার্কেটে কিছু জিনিস কেনা ছিল, তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে মার্কেটে এসেছিলাম। এরপর মার্কেট থেকে বের হয়ে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ঠিক করলাম যে অ্যাডমিট কার্ড দিতে তো দেরি হচ্ছে, তো ততক্ষণে আমরা কোথায় পরীক্ষা হবে সেটা গিয়ে দেখে আসি, কারণ বোর্ড পরীক্ষা তো দূরের স্কুলে হয়। তো আমরা স্যারের কাছ থেকে ঠিকানা নিয়ে তারপর কোন স্কুলে পরীক্ষা হবে সেটা দেখতে গিয়েছিলাম।
ফ্রেন্ডরা স্কুলে যাওয়ার পথে অনেক মজা করেছিলাম। আর এখানে আমার একটা ফ্রেন্ড আছে, আমি যাওয়ার পথে ভিডিও করছি, এই ব্যাপারটা ওর কাছে অনেক ভালো লাগছিল। তো আমি ভিডিও করছিলাম, ও আমাকে হেল্প করছিল ভিডিও করার জন্য। ওই এখন এদিকে এদিকে বানানো এরপর বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপর পড়তে বসলাম, কারণ পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, পরদিনই পরীক্ষা। তো এবার শুধু আমার খাওয়া, ঘুম আর বেশি বেশি করে পড়াশোনা করা ছাড়া আর কোনো কাজ নেই। তো এরপর আমরা সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে এসেছিলাম পরীক্ষা দিতে। আর এটা ছিল ছুটির সময়, আম্মু ভিতরে এসেছিল, তখন আম্মুর কাছ থেকে মোবাইল নিয়ে আমি ভিডিও করেছিলাম। আর ছুটির পর ফ্রেন্ডরা মিলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছিলাম কার কেমন পরীক্ষা হয়েছে। তো এর পরের দিনটা ছিল 16ই ডিসেম্বর। প্রত্যেক বছরই আম্মু 16ই ডিসেম্বরের সময় পোলাও, বিরিয়ানি এসব রান্না করে, আমরা এভাবেই দিনটা সেলিব্রেট করি। কিন্তু এবার তো পরীক্ষা ছিল, কিন্তু সেজন্য আমাদের সেলিব্রেশন বাদ যায়নি। আম্মু আমাদের জন্য পোলাও রান্না করেছিল, আর এভাবেই আমরা 16ই ডিসেম্বর সেলিব্রেট করেছিলাম। পরের দিন যখন আমরা আবার স্কুলে পরীক্ষা দিতে আসলাম, তখন একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে দেখে এখনও স্কুলের গেট খোলেনি। তো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়া রিভাইজ করছিলাম, তখন আমাদের একটা ফ্রেন্ড আমাদের সবার জন্য চকলেট নিয়ে এসেছিল। পরীক্ষা শেষে ছুটির পর ফ্রেন্ডদের সাথে দেখা করলাম, তারপর সবাই একসাথেই বাসায় গিয়েছিলাম। আর তখন দুপুরবেলা ছিল, তো তাই অনেকক্ষণ পর্যন্ত আমাদেরকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হয়েছে, গাড়ি আসতে দেরি হয়েছিল, তাই অনেক দেরি হয়ে গেছিল আমাদের বাসায় যেতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তারপর বাসায় যেতে হয়েছিল, তাই অনেক দেরি হয়ে যেত বাসায় যেতে যেতে। আবার বাসায় গিয়ে আমাদেরকে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়েছিল। তো এভাবেই আমি ব্যস্ততার মধ্যে আমার পরীক্ষার সময়গুলো কাটিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।